এটা বৃহস্পতিবারের ভিডিও। সমস্ত বাসন মেজে উবুর দিয়ে রেখেছি শুকানোর জন্য। স্নান করার আগেই আমি বাসন মেজে নিই। স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঘড়িতে জল, গঙ্গা জল, জবা ফুল, গাঁদা ফুল নিয়ে নিলাম। ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। সূর্য ঠাকুরকে আর তুলসী গাছে আগে জল দিয়ে নেব। তুলসী 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 নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল, অন্তিমে তুমি দিও স্থল। প্রতিদিন ঘরে পুজো করার আগে তুলসী ঠাকুরকে, সূর্য ঠাকুরকে জল দিয়ে, ফুল দিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে তারপরে ঘরে পুজো। এটা আমার প্রতিদিনের পুজোর নিয়ম। এখন ফুল, মালা, ফল সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। মা লক্ষ্মীর ঘটে আমের পল্লব, পান, কলা দেওয়ার জন্য ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে থালাতে রেখে দিলাম। চন্দনও বেটে রেখে দিলাম। পুজো করার আগে একটু গুছিয়ে নিয়ে পুজো করতে বসলে হাতের সামনে সমস্ত কিছু পাওয়া যায়। বুধবার দিন ঠাকুরের জন্য একটা ঘাগরা তৈরি করে রেখে দিয়েছিলাম। কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম, তখন সেখান থেকে গণেশ ঠাকুরের একটা ড্রেস নিয়ে এসেছিলাম। গণেশ ঠাকুরের ড্রেস আমি বানাতে পারি না, তাই আমাকে কিনে নিয়ে আসতে হয়েছিল। আর মা লক্ষ্মীর জন্য যে ঘাগরাটা বানিয়েছি তোমাদের দেখালাম, এটা আমি হাতে সেলাই করে বানিয়েছি। আমি মেশিন চালাতে পারি না, তাই আমার মেশিন নেই, তাই মা লক্ষ্মীর ড্রেস আমি হাতে সেলাই করেই বানাই। মা লক্ষ্মীকে ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে দিয়ে আর একটা মাথায় ফুল গুজে দিলাম। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে আমার মা লক্ষ্মীকে। আসনে বসিয়ে দিলাম। এবার ঘরটা সাজিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীর প্রিয় ভোগ চাল, কলা, গুড়, নারকেল, সেই ভোগটা তৈরি করব। তার জন্য চালটা ধুয়ে নিলাম। 3-4 বার করে চালটা ধুয়ে নিয়ে কলা, গুড়, নারকেল সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এখানে পাউডার নারকেলটা আমি ব্যবহার করেছি, কাঁচা নারকেল আমার কাছে ছিল না, তার জন্য। সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখন ঠাকুরের জন্য আমের লাড্ডু বানাবো। তার জন্য এখানে আগে একটু সুজিটা অল্প করে ভেজে নিলাম। এরপর আম কেটে রেখে দিয়েছি। এরপর হাত দিয়ে আমগুলো একটু চটকে নিয়েছি। এক এক করে সমস্ত জিনিস দিয়ে দিলাম যা যা লাগে। নারকেলের পাউডার, চিনি, আম দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম। এবার এটা জাল দিতে দিতে যখন দলা হয়ে আসবে তখন এটা নামিয়ে গোল গোল লাড্ডু শেপ দিয়ে বানিয়ে নিলাম। আমের এই ডোটা একটু নরম হয়ে গেছে, আর একটু শক্ত হলে খুব ভালো হতো। মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন প্রদীপ, ধূপ, ধুনো জ্বালি মা লক্ষ্মীর ঘট পেতে দিলাম। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। মা লক্ষ্মীর ঘট ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন ধূপ, দীপ, ধুনো দিয়ে সব ঠাকুরকে আরতি করে নেব। যেদিন নিজের হাতে বানানো ড্রেস পরিয়ে মা লক্ষ্মীকে পুজো দিতে পারি, সেদিন মনে একটা আলাদাই শান্তি লাগে। আমার এই পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।